আমি ভাবতেছি আজকে একটা স্মোকি আই বানাবো, বাট আমি আউটফিট ভাবছিলাম একটা রেড শাড়ি পরবো, বাট রেড শাড়ির সাথে কোনো ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না। সো ইন্টারেস্টিং, তাই না? আর অন্য এটার সাথে স্মোকি আইস যাবে কিনা, লেটস সি। চাইতেও পারে। পুরো ছড়ায় গেছে লিপস্টিক। আই লুক সো হরবেল। আমার মেকআপে খুব বাজে লাগে, উইদাউট মেকআপে আমার খুব বাজে লাগে, আমি দেখতে বাজে। বাট আই হ্যাভ সো মাচ কনফিডেন্ট ইন মাই হোয়াট ইজ ইট কল্ড, ইন মাই বডি, যে আমি যে কারণে ভিডিওতে পাস করে করার কনফিডেন্স করতে চলে আসে। তো আমি আজকে একটা বেসিক জুগারো মেকআপ করবো। আই ডোন্ট নো এটা কোথা থেকে কোন শ্যাডো আসছে। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি লাস্ট টাইম ওই আইশ্যাডো প্যালেটটা দেখাইছি। আজকে আমি খুব দ্রুত একটা আই মেকআপ করব। দেখাবো যে আপনি খুব লেট হয়ে গেছেন, তো আপনাকে কিভাবে দ্রুত মেকআপ করতে হয়। জাস্ট এইভাবে একটা নর্মাল যে কোনো গ্লসি গ্লসি দিয়ে দিবেন। হোয়াট হ্যাপেন? আচ্ছা, আমি রেড কালার যেটার সাথে ভাবছিলাম হোয়াইট কালার এই কয়েলটা পরবো শাড়িটার সাথে, দেখি এটার সাথে কেমন লাগে। লেটস সি। ব্যাড এই কলার মালাটা কিভাবে? নট ব্যাড। এটার সাথেও যাচ্ছে। এটা কি, আমি একটা জাস্ট গ্লিটার দিয়ে দিচ্ছি চোখের উপরে। আমি আজকে অ্যাটলিস্ট মানে কি বলে এটাকে, আগেকার দিনের মতো ব্লু করব না। এর আগের দিন যারা যারা আমার ভিডিও দেখছেন, আমি ব্লু ইদানিং খুব অবসেসড ফিল করতেছি। আর নো, ব্লু খুব ভালো লাগতেছে, খুবই ভালো। আমি পিঙ্ক কালারের শিমার টাইপের একটা কিছু দিয়ে দিছি। এখন এটাকে জাস্ট 3 মিনিটের মধ্যে খসা দিলাম। আর আমার আই গেস আই লুক বেজ আই লুক হয়ে গেছে। আরে ব্রাশ রাখতেছি আর ব্রাশ পড়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমার বিড়াল গুলা, যেই আমি ক্যামেরাটা অন করেছি কারণ আমি কথা বলে শুরু হয়ে গেছি, সারাদিন চুপ করে কথা বলতে নেই। আমি এখন কাজলটা দিয়ে দিতেছি। আমি আই গেস এটা যাতে যদি ব্লু পরতাম, অ্যাকচুয়ালি মানুষ বলতো ব্লু ছাড়া আর আপনি কিচ্ছু নেই পরার মতো। আসলে ব্লু কাজলের প্রতি আমি পুরো অবসেসড হয়ে গেছিলাম। এখনো যে নাই বিষয়টা তেমন না, এখনো অবসেসড, তবে কম। আর আমার পিছনে একটা নয়েজ হচ্ছে, আমার বিড়ালরা মারামারি করতেছে। আমি যদি অন্য রুমে যাই, অন্য রুমে চলে যাবে মারামারি, শিফট হয়ে যাবে ওই রুমে। আমি আইব্রো খুব বেশি ডিফাইন করি না, আই থিঙ্ক আমি পারি না, তাই খুব বেসিক আর ভালো একটা অ্যান্সার পেয়েছি, পারি না তাই। এখন আমি কাজলটাকে স্মাজ করব। ক্যামেরা অন করে ভিডিও করলে একটা সুবিধা হচ্ছে, ক্যামেরা দেখে দেখে
ভিডিও করা যায়, আবার আয়না হিসেবে ইউজ করে। ক্যামেরাতে তো ভালো মতন সবকিছু গুলো বোঝা যায়, সেটা আয়নাতে অত ভালো বোঝা যায় না। দেখ, আমার খুব দ্রুত একটা আই লুক কমপ্লিট। এবার আমি আজকে কোনো বেস মেকআপ করবো না, হালকা একটু ফেস পাউডার ইউজ করবো। আমি ক্যামেরা অন করছি, আমি বেস করবো আজকে এই একটা পাউডার দিয়ে। ছোটবেলায় না, আমি এই নর্মাল বেবি পাউডার, তারপর পন্স পাউডার, এগুলো দিয়ে বেস করে ফেলতাম। বেস করতাম, লিপস্টিক দিয়ে ব্লাশন ইউজ করতাম, আর কাজল। তখন মাস্কারা, আইলাইনার, ওই টাইপের জিনিস ছিল, বাট আমরা ইউজ করতাম না। ন্যাচারাল একটা ভাইব আনার চেষ্টা করতাম। এখন যে চেষ্টা করি না সেটা না, এখন এত কিছু আছে, সবকিছু পৃথিবীর সবকিছু ট্রাই করে দেখতে মন চায়। আয়না দিয়ে দেখতে খুব ফ্ললেস লাগতেছে, বাট আইফোনের ক্যামেরা কেন জানি বক্ষত লাগতেছে। আমি কি এই লিপস্টিকটা রাখবো, লিপস্টিকের কালারটা, শেডটা চেঞ্জ করবো, একটা ড্রামাটিক লিপস্টিক দিই, দেখি কেমন লাগে। আর পিছনে বিড়ালগুলা একেবারে যা শুরু করছে। এখন মাঝে আমি একটা লিপস্টিক কালার দিব, দেখি এই দুইটার কম্বো কেমন লাগে। আই ডোন্ট নো কেমন লাগতেছে। কি হলো? ওরে আল্লাহ, কি পরিমাণে ঘামছি আমি বাবা, আলো কাম বোঝা যাচ্ছে। এইবার লাইটিং এর প্লেসমেন্ট আই গেস ভালো হয়েছে। আমি জানি না এটা ইউটিউবে আমি আপলোড করবো কিনা, ফেসবুকে আপলোড করবো কিনা। দিস ইজ মাই লিপ কম্বো ফর টুডে।